নমস্কার বন্ধুরা, স্বাগত রত্নাস কিচেন ব্লগে। আমি আমুদি মাছ রান্না করছি। লবণ হলুদ দিয়ে আমুদি মাছটা মেখে নিচ্ছি। এবার কড়াইতে তেল গরম করে অল্প অল্প করে মাছটা ভেজে নেব। এটা লোহার কড়াই, ছোট। একবার মেলার থেকে নবদ্বীপে কিনেছিলাম কড়াইটা। কড়াইতে তেল গরম করে নিচ্ছি, মাছ ভেজে রেখেছি। এবার অন্য একটা কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। খুব চটজলদি এই রান্নাটা হয়ে যাবে। এবার টমেটো, পেঁয়াজ সব কুচি কুচি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা তেলের উপর দিয়ে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দেখো। এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা একটু বেশি দিতে হবে, মাছটা একটু টক টক হবে। আমুদি মাছের টকও বলা যায় এটা। এটা শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, পুরোটাই কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে করব। এবার একটা বাটিতে জিরে, ধনে, গোলমরিচ নিয়ে নিয়েছি। মশলাটা পুড়ে না যায় জন্য একটু জল দিয়ে নিলাম। এবার শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। জিরে, ধনে আর গোলমরিচের গুঁড়ো ছিল, বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো, লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখো কষানো হয়ে গেছে। এবার অল্প একটু ফুটানো জল দিয়ে দিলাম। মাছ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। মাছ বেশি কড়া করে ভাজিনি, হালকা ভেজেছি। দেখো মাছের ঝোলটা ফুটছে। এদিকে আমি ঝুড়িতে ধনেপাতা গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে কয়টা ধনেপাতা ছিঁড়ে নিচ্ছি। ঝুড়ির মধ্যে অল্প মাটি দিয়ে ভাঙা ঝুড়িতে গাছ লাগিয়েছিলাম। এই ধনেপাতাগুলো কুচি কুচি করে নেব, ধুয়ে ভালো করে। মাছটা দেখো হয়ে এসছে। এবার ধনেপাতা কুচি সামান্য পরিমাণে দিয়ে দিলাম। বন্ধুরা, এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে, কেমন লেগেছে তোমাদের। টাটা।